ইসলামই হয়েছে সারা পৃথিবীর জন্য একমাত্র মনোনীত আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্তকৃত ধর্ম। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য আয়াতেও বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণ করে দিলাম এবং আমি আল্লাহই তোমাদের নিয়ামত পূর্ণ করে দিলাম। এই নিয়ামত পূর্ণ করে দিলাম মানে শরীয়ত, দ্বীন, আল্লাহর বিধান, এগুলো একটা নিয়ামত। আর এই নিয়ামত ইসলামী বিধিবিধানের মাধ্যমে পূর্ণ করে দিলাম। অর্থাৎ এখন ইসলামের যেই বিধিবিধান, নিয়ম কানুন, এই বিধিবিধান, এই নিয়ামত আর বদলাবে না, এটা স্থায়ী। এমনিতে চতুর্দিকের আমরা যে দুনিয়া ভোগ করি এটাও নিয়ামত, ইসলাম একটি নিয়ামত। শরীয়তের প্রত্যেকটা বিধান একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, মানুষের জীবন চলার জন্য যে নিয়ম কানুন পদ্ধতি বিধিবিধান, এইটাও আমি আমার রাসূলের মাধ্যমে পূর্ণ করে দিলাম। এবং ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকেই একমাত্র ধর্ম হিসাবে পছন্দ করে দিলাম, মনোনয়ন দিলাম, পছন্দ করে নিলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করবে, ফালান ইউকবালা মিনহু, কশ্চিন কালেও সেটা তার থেকে গ্রহণযোগ্য হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতের মধ্যে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। পরকালে সে বিফলে যাবে, কবরে সে ব্যর্থই হবে। এখন আমার বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা এই কথাটা শুনাইলেন যে তিনি গোটা বিশ্ব মানবতার জন্য তিনি রাসূল, পৃথিবীর প্রতিটি মানুষের জন্য তিনি একমাত্র আল্লাহর রাসূল, এবং তিনি ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু গ্রহণ করলে, অন্য কারো মতবাদ, অন্য কারো ধর্ম, অন্য যেই কোনো নবী বা ব্যক্তি, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে এই কথাটা যখন এতটা স্পষ্ট, এতটা পরিষ্কার কথা, সেখানে আমরা ভাবা উচিত যে যিনি সকলের জন্য নবী, সকলের জন্য রাসূল, তো সবাই পাক বা না পাক, সবাই বুঝলো বা না বুঝলো, কিন্তু আমরা তো পেলাম, আমরা তো বুঝলাম, এবং আমরা তো উচ্চারণও করি, স্বীকারও করি যে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার অনুসারী, এবং আমরা তাকে মানি। এই কথাগুলো এতটা স্পষ্ট আমাদের কাছে যখন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা, বিধান, নবীজির তরিকা, নবীজির জিন্দিগি, নবীজির দিক নির্দেশনা আমাদের পালন করতে আপত্তি কোথায়? আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, তিনি তাদেরও নবী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য নবী, কোরআন তাদেরও কিতাব। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য এটা হেদায়েত। তাহলে পৃথিবীর জন্য ধর্মই ইসলাম, পৃথিবীর মানুষের হেদায়েতের কিতাবই একটা, সেটা আল্লাহর কোরআন। বর্তমান পৃথিবীর মানুষের জন্য রাসূল একজনই, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওরা তো আজও এটা বুঝেই নেই, ওরা তো উচ্চারণই করে না, ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেই না। আমি এই বছর যখন চিল্লার সফরে ছিলাম উত্তরবঙ্গ, দিনাজপুর, গত আগস্ট মাসে, তো এই চিল্লার সফরে এক জায়গায় একজন লোকের দুই ছেলে
ওরা আগেই 2 ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, হিন্দু ছেলে, উপযুক্ত ছেলে, চাকরি বাকরি করে, বউ বাচ্চা আছে, কিন্তু তাদের বাবা কালেমা পড়ে নাই। তো আমি আরো 2 জন আলেম সহ আমরা গেছিলাম ওই চাচার কাছে আলাদা, দুপুরবেলা একদিন প্রায় 2.5 ঘন্টা, 2.25 ঘন্টা এই চাচারে বুঝাইতে চেষ্টা করছিলাম, কতভাবে কত কাকুতি মিনতি করে অনুনয় বিনয় করে ওনাকে কালেমার দাওয়াত দিছি, আল্লাহর কথা বলার চেষ্টা করছি 3 জনেই। কিন্তু এই লোক এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, আমি প্রতিমা পূজা করি না, সেটা বলতেছে। তাই বললাম যে আমরা, চাচা তো এইটাই কালেমা, ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এই কথাটাই আমাদের কালেমার অর্থ, এটাই আল্লাহ মানতে বলছে, কালেমাটা উচ্চারণ করেন আপনি আরবিটা, তাহলে আপনি আজীবনের জন্য বেঁচে যাবেন, আপনি জাহান্নামের জাহান্নামী থেকে বেঁচে যাবেন। অনেক অনুনয় বিনয় করলাম, সাথীরা আমরা কাঁদছি পর্যন্ত, কিন্তু উনি বলতেছেন না আমি এটা পড়ব না, পড়ে নাই যে পড়েই নাই। তো 72 বছর একটা লোক, আমি তখন বললাম আহারে, 72 বছর পর্যন্ত একটা মানুষ যার জবান দিয়ে কোনোদিন তার রবের কালেমা উচ্চারিত হয় না, সে কোনোদিন উচ্চারণ করতে পারে নাই, অথচ সেই কালেমা আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের কোনো যোগ্যতা ছাড়া, আমাদের কোনো পরামর্শ ছাড়া আল্লাহ তাআলা আমারে এমন এক পবিত্র মায়ের ঘরে জন্ম দিয়েছেন, সেই জন্ম সূত্রেই এই কালেমা আমি কত হাজার বার, কত লক্ষ বার পড়তে পারছি। যে লোকটা 72 বছরও কোনোদিন পারল না উচ্চারিত করতে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কালেমা পড়ার জবানে শক্তি দিছেন, বুঝ দিছেন, দিমাগ দিছেন। তাহলে আমরা যদি আল্লাহকে কদর না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদর না করি, তো আর করবেটা কে করবে তাই? যেখানে তিনি সবার জন্য, যেখানে তিনি সবার জন্য রাসূল। এই জন্য দয়া করে এখান থেকে প্রথম একটা কথা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা বিশ্ব মানবতার জন্যই রাসূল, অতএব সেই শ্রেষ্ঠতম রাসূল, আলমী রাসূল, সারা পৃথিবীর জন্য যিনি রাসূল, আমি তার উম্মত, আমি তাকে মানি, আমি তাকে উচ্চারণ করি, এই সৌভাগ্যের শুকর হিসাবেই আমাদের উচিত জীবনের সকল বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি আঁকড়িয়ে ধরা। ইনসাফের দাবি এটা, বিবেকের দাবি। 2 নম্বর কথা হলো, তাফসীরের মধ্যে একটা কথা আছে যে এই আয়াত প্রমাণ করে তিনি খাতামুন নবিয়্যিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আগামী ইসরাফিলের ফু পর্যন্ত, পৃথিবীর শেষ দিন পর্যন্ত তিনি শেষ নবী। কারণ ইতিপূর্বে সমস্ত নবীরা অঞ্চল ভেদে, ইউবাসুন নবিয়্যু ইলা কওমিহি খাসসাতান, নবীজি বলেন ইতিপূর্বে নবীদেরকে পাঠানো হতো তাদের নিজ কওমের জন্য, ওয়াবুইসতু ইলান নাসি কাফাতান, আর আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সারা পৃথিবীর মানুষের জন্য। এখানেও এটা বলছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকটে রাসূল। অতএব যেহেতু তিনি সকলের জন্য, তিনি সমস্ত বিশ্ব মানবতার জন্য, অতএব কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রাসূলের প্রয়োজন নাই, আর নাই। ইতিপূর্বে অঞ্চল ভেদে নবী এবং রাসূল আসছে,
এখন যখন সারা পৃথিবীর জন্য একজনকেই মনোনীত করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অতএব আর কোনো নবী রসুল এর পরে পৃথিবীতে আর যাররা পরিমাণও কোনো প্রয়োজন নাই। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন সারা পৃথিবীর নবী এবং তিনি সারা পৃথিবীর জন্য শেষ নবী, আখিরি নবী। এই জন্য এরপরে নতুন করে আর নবী দাবি করার, প্রেরণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আফসোসের বিষয় হলো এখানেও ছদ্মবেশে নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, অথচ কাফের কাদিয়ানি সম্প্রদায় যারা মূলত কাফের, সুস্পষ্টভাবে কাফের, 100 কাফের, শতভাগ পিওর কাফের। এরা এই বেঈমানগুলো আপনার নিজেদেরকে কৌশল করে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়ে মনে করে তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। আমরা উত্তরবঙ্গ ছিলাম, সেখানে অনেক ব্যাপক অনেক অঞ্চলে একদিকে খ্রিস্ট ধর্ম প্রচার হয়, আরেকদিকে কাদিয়ানি মতবাদ প্রচার হয়। এত আশ্চর্য হলো, তাদের বিশ্বাস এত জঘন্য যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমরা যেই নবীকে বুঝাই, তাদের বিশ্বাস হলো সরাসরি তাদের কিতাবে আছে, একেবারে কাদিয়ানীদের ছাপানো কিতাবে আমি নিজে পড়ছি, দেখাইছি, দাগ দিয়ে রাখছি। ওদের সরাসরি কথা হলো গোলাম আহমদ কাদিয়ানীর কথা হলো এই যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কায় আবির্ভাব হয়েছিলেন, তিনি পৃথিবীতে 2 বার আসছেন। একবার মক্কায় আসছেন, আরেকবার 1300 বছর পরে এই ভারতের কাদিয়ানে গোলাম আহমদ কাদিয়ানীর সুরত ধরে তিনি আবার আসছেন পৃথিবীতে। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য তারা তাদের কালেমা মধ্যে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা বদলায় না, অর্থাৎ শব্দ কালেমা এটাই বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই বলে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে এটার ভিতরে তাদের ইয়াকিন হইল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি, যিনি একবার মক্কায় আসছেন, তিনি আবার কাদিয়ানে গোলাম আহমদ কাদিয়ানির সুরতে আকৃতিতে আসছে। এই কারণে আর আলাদা কোনো কালেমা নাই। এরকম ষড়যন্ত্রকারী এত বড় মুনাফিক, এত বড় বেঈমান। এই জন্য বললাম, তো আল্লাহ তাআলা বললেন আপনি বলে দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সবার জন্য রাসূল, এরপরে আর কোনো নবীর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দ্বীনকে পূর্ণ করলেন, নিয়ামতকে পূর্ণ করলেন। নবীজি নিজেও বলছেন তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, আমার উম্মত ধবধবে আলোকিত একটা সূর্য উঠছে দিন, যেখানে কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, কোনো কুয়াশা নাই, কিচ্ছু নাই, একদম পরিষ্কার ফকফকা একটা আলোকিত দিন যেরকম হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে তোমাদেরকে এরকম আলোকিত দিনের উপরে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, আমি তোমাদের রাত এবং দিন বরাবর করে দিলাম। অর্থাৎ 23 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের আলোতে যত মাসআলা, দিনের আলোতে যত প্রশ্ন, দিনের আলোতে যত বিষয় আমাদের দরকার, তাও তিনি পরিষ্কার বলে গেছেন। রাতের অন্ধকারে যা দরকার, রাত গভীরেও যত কিছু প্রয়োজন হবে এক উম্মতের, এক মানুষের, তাও তিনি পরিষ্কারভাবে আমাদেরকে বলে গেছেন। তাহলে বাস্তবতা এটাই
যে তিনি রাত এবং দিন বরাবর করে দিয়েছেন। অর্থাৎ আমি দিনের বেলা বাজারে থাকি, ব্যবসায় থাকি, চাকরিতে থাকি, ক্ষেত খামারে থাকি, আয় উপার্জনে থাকি, তো এইখানে যত রকমের মাসআলা দরকার তাও নবীজি বলেছেন। রাতের বেলা আমি ঘরে থাকি, আমার বাচ্চা সন্তানদের সাথে থাকি, আমার স্ত্রীর সাথে থাকি, স্বামী স্ত্রীর একান্ত মিলন হয়, ইত্যাদি সব মিলিয়ে রাত্রিবেলা যত রকমের প্রয়োজন, এক্ষেত্রে শরীয়তের যত বিধান, রসুলের যত তরিকা আল্লাহ তাআলা পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও উম্মতের কাছে স্পষ্টভাবে বলে গেছেন, সব পরিষ্কার বলে গেছেন। কারণ তিনি কিয়ামত পর্যন্তের জন্য তিনি শেষ রসুল, তিনি আখিরি পয়গাম্বর। এজন্য তিনি যা কিছু বলা দরকার বিস্তারিত পরিপূর্ণভাবে বলে গেছেন। এই জন্য আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বান্তকরণে গ্রহণ করে নেওয়া। আজকে জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে কত রকমের আপনার ফিতনা, কত রকমের প্রকৃত আমল যেটা দরকার ছিল, সুন্নাতের অনুসরণ দরকার ছিল, নিজেদের জীবনে কিভাবে আল্লাহর নবীকে পূর্ণ আনবে, এইটা যতটা ফিকির নাই তার চাইতে বেশি ফিকির হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিভিন্ন রকমের উৎসব, বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করা। এই রবিউল আউয়াল মাস, এখন রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন, রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকালও করেছেন। তাহলে রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনও করলেন, রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালও কর। এখান থেকে তাকাইলে তো কারেন্ট চলে আসবে, তো ঠিক না? সবাই এখান থেকে তাওয়াজ্জু দিলে কারেন্ট তো চলে আসবে নিশ্চয়। তো তাহলে এটা তাকানোর কি আছে যে সবাই মিলে এটা কারবার দেখা? বুঝের মানুষ আপনারা ওটার দিকে তাকায় রয়েছেন যে ওটা কি করে, তো এটা তাকানো পরে করে কি বুঝবেন আপনি? এই জন্য বললাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে দেখা গেল এই রবিউল আউয়াল মাসে তিনি আগমন করলেন, এটা যেমন নিশ্চিত, এই রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেছেন এটাও নিশ্চিত, দুইটাই নিশ্চিত। তাহলে এই নিশ্চিত, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু যদি করতেই হয় তো তার জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, সেটা লক্ষ্য করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে স্পষ্ট, নবীজি বলছেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, নিশ্চয় তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক মতানৈক্য দেখতে পাবে নিজেদের মধ্যে। তখন তোমরা কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা প্রত্যেকেই আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো এবং আমার পরবর্তী সাহাবায়ে কেরাম যারা খুলাফা, বিশেষ করে তাদের সুন্নাতকে তোমরা আঁকড়িয়ে ধরো। তাইলে যখনই তোমাদের মধ্যে মতানৈক্য হবে তখনই তোমাদের সমাধান খুঁজবে কিভাবে? আমার সুন্নাতের মধ্যে, আমার সাহাবীদের সুন্নাতের মধ্যে। তামাসসাকু বিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবারও বলছি উম্মত, আমার সুন্নাতকেই আঁকড়িয়ে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, আবারও বলছি উম্মত, মাড়ির দাঁত দিয়ে যেভাবে কোনো কিছু কামড়াইয়া ধরে, আঁকড়াইয়া ধরে, এইভাবে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। তাইলে কথা ছিল, উম্মত যখনই
কোনো বিষয় নিয়ে মতানৈক্যে লিপ্ত হবে, তখন সমাধান খুঁজবে নবীজির সুন্নাতের মধ্যে, নবীজির সাহাবীদের সুন্নাতের মধ্যে, খোলাফাদের সুন্নাতের মধ্যে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করলেন 11 বছরে, 11তম হিজরিতে। আর সর্বশেষ সাহাবী ইন্তেকাল করছেন 110 হিজরিতে। তাহলে নবীজির ইন্তেকালেরও আরো প্রায় 100 বছরের মতো, 100 বছরের কাছাকাছি সাহাবীরা পৃথিবীতে জীবিত ছিলেন। তাহলে এই 110 বছর, নবীজির জীবনের 11 বছর, সাহাবায়ে কেরামের পরবর্তী জীবন, এই 110 বছরের ইতিহাসে সাহাবায়ে কেরাম কর্তৃক কারো মাথায় আসলো না এই কথাটা যে রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে আমরা একটু ঢাক বাজাই, ঢোল বাজাই, আমরা একটা গাড়ির মধ্যে ফুল সাজিয়ে আমরা কিছু মানুষ র্যালি করি, আর এই উপলক্ষে বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি ইত্যাদি আমরা খাই, আয়োজন করি, অনুষ্ঠান করি, এই হই হল্লোর হাঙ্গামা। তে এইটা এই 100 বছরের ভিতরে, 110 বছরের ভিতরে কোনো সাহাবীদের কারো মাথায় আসলো না। তো এখন আইসা যাদের মাথায় আসলো, তো তাদের সাথে যদি আমাদের মতানৈক্য হয়, তো এই মতানৈক্যের ক্ষেত্রেও তো সমাধান আসবে। নবীজি বলছেন নবীর সুন্নাত এবং সাহাবীদের সুন্নাতের মাধ্যমে। মনে করেন আমরা এটা মানি না, ওনারা বলে আমরা মানি, তো বুঝা গেল আমাদের মধ্যে কি হইল? মতানৈক্য হইল। আমরা জশ্নে জুলুস মানি না, আমরা এই ফুলের মিছিল মানি না, আমরা এই ঢাক ঢোল মানি না, আমরা দেন ওনারা মানে, তো ঠিক আছে, তাহলে তো মতবিরোধ হইল। তো মতবিরোধ হইলেই তো নবীজি বলছে সমাধান খুঁজবে কোথায়, সমাধান করবে কিভাবে? সমাধান খুঁজবে নবীজির সুন্নাতের মধ্যে, নবীজির সাহাবীদের সুন্নাতের মধ্যে। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং সাহাবীদের সুন্নাতের মধ্যে এমন কোনো আমলের নাম নিশানাও নাই, চিহ্নও নাই, তো সেটা উম্মত গ্রহণ করবে কেন? সেটা গ্রহণ করবে কেন? এই জন্য আজকে সব সময় আপনার মুসলমানের মধ্যে এতটুকু অন্ধত্ব, মুসলমানের মধ্যে এতটা, এই যুগে আইসাও মুসলমান এখনো এতটা অন্ধ হয় কিভাবে? যে একটা গাড়ির মধ্যে, প্রাইভেট কারের মধ্যে, মাইক্রোবাসের মধ্যে লাখ টাকার ফুল দিয়া সাজাইয়া এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উৎসব করে। কি আশ্চর্য! তার সুন্নত কোথায়, তার তরিকা কোথায়? অথচ আমরা কিতাবে হাদিসে কথা স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন প্রত্যেক সোমবার দিন তিনি রোজা রাখতেন। নবীজি সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তিনি বলেন 2 কারণে। এক, ফিহি বুলিত্তু, এই রমজান সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়াফিহি উনজিলা আলাইয়া, এই সোমবারেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে। তার একবারে সাফ উত্তর। নবীজি বললেন যে আমি যেহেতু জন্মগ্রহণ করেছি সোমবারে, এই কারণে আমি প্রতি সোমবারে রোজা রাখি। আমার উপরে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এজন্য আমি প্রতি সোমবারে রোজা রাখি। তাহলে তিনি নিজের জন্ম পালন করলেন, নিজের মিলাদুন নবী পালন করলেন রোজা রাখার মাধ্যমে, আর তার উম্মত পালন করে বিরিয়ানির ডেক্সির মাধ্যমে। এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় অন্যায় আর কি হইতে পারে? এর চাইতে বড় বিপরীত আচরণ, দ্বিমুখী আচরণ, বিপরীত আচরণ আর কি হইতে পারে? দাবি করলা কি, পালন করলা কি? পালন করলা কি? অথচ আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম সারা বছরই সোমবার দিন রোজা রাখার এই আমল করে। আমরা নবীর দুশ্মন হব কেন? আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সারা বছরই সোমবারে, বৃহস্পতিবারে
রোজা রাখে, আমরাও চেষ্টা করি। এই সোমবারও আমার মাদ্রাসায় প্রায় 150-র উপরে ছাত্র রোজা রাখছে। তাইলে এটা তো একটা সহজ বিষয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছে। এই জন্য আপনাদের কাছে আমার কথা হলো এটা, মেহেরবানি করে আমরা কমপক্ষে ভাবে নিজেদের মধ্যে এই সমাজে চলমান যতদিন ইসরাফিলে ফুন না দিবে ততদিন পর্যন্ত কিছুটা মতানৈক্য, কিছুটা মতবিরোধ, কিছুটা ভিন্ন আলোচনা থাকবেই। কিন্তু ওই যে অনেক সময় অনেক মানুষ আছে দেখবেন বলে হুজুরদের মধ্যে অনেক মত, আমরা সাধারণ মুসলমান কোনখানে যাব? তা আপনাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু বলেন নাই? আপনি একাধিক মত হইলে তো কি করবেন আপনি? এক্ষেত্রে তো নবীজির দিক নির্দেশনা এটাই তো বলল, নবীজিই তো বললেন আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখতে পাবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। তখন তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নাত হুবহু, তুমি সব বাদ দাও যে হুজুর আমার এত কথার দরকার নাই, নবীজি করছে কিনা এটা আমারে বুঝায়া দেন, সাহাবায়ে কেরাম করছে কিনা এটা আপনি আমারে বুঝায়া দেন। যদি নবীজি করে এটা সঠিক তথ্য দিয়ে প্রমাণ করে দিতে পারেন, সাহাবায়ে কেরাম করেছে এটা প্রমাণ করে দিতে পারেন, এবার আমি নিশ্চিন্তে আমল করব, তাইলে অবশ্যই জান্নাতের রাস্তা মিলে যাবে। তাহলে উম্মত অনেক সময় এটা বুঝতে চায় না যে একাধিক মতের মধ্যে আমি কি করব। একাধিক মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে সম্পৃক্ততাটা যেটা নবীজির থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত, আপনি তা অনুসরণ করবেন, আপনি তা গ্রহণ করবেন। হ্যাঁ, কোনো বিষয়ে যদি একাধিক সুন্নত প্রমাণিত হয়, এটা একটা বিষয় মনে রাখবেন, শরীয়তের কিছু মাসআলা এমনও আছে যেখানে একই বিষয়ে একাধিক আইটেমের সুন্নত আছে, দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সেক্ষেত্রে যে কোনো একটি সুন্নতের উপরেও নিঃসন্দেহে আমল করা যায় একাধিক সুন্নতের মধ্যে। কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা, বরণ করার জন্য এই গান বাদ্য, ঢোল তবলা, ফুল মিছিল, র্যালি ইত্যাদি, এটা ন্যূনতম কোন সুন্নাতের সাথে, সাহাবীদের সাথে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এই জন্য আমি আপনাদের কাছে বললাম, আল্লাহ তাআলা এখানে দেখেন এবার কি বলছে। আল্লাহ তাআলা প্রথমে এটা বলছে যে নবী আপনি বলেন আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রাসূল। এবার আল্লাহ তাআলা বলেন আমাদের দায়িত্ব কি, আমরা যারা মানুষ আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব দুইটা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এক, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা সকলেই আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। এই এক নম্বর দায়িত্ব হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে পূর্ণ ঈমান আনা। রাসূলের পরিচয় বলছেন এখানে, আন-নাবিয়্যুল উম্মিয়্যুল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি। কোন রাসূলের উপরে ঈমান আনো? যিনি আমার রাসূল, যিনি নবী, যিনি দুনিয়াবি পড়ালেখা মুক্ত, বরং সবকিছু আমি আল্লাহর পক্ষ থেকেই প্রাপ্ত। আর কি? আল্লাযী ইউমিনু বিল্লাহ, যিনি নিজেও আমি আল্লাহর উপরে ঈমান রাখেন, ওয়া কালিমাতিহি, এবং যিনি নিজেও আমার সমস্ত কথার উপরে বিশ্বাস রাখেন, সেই পবিত্র রাসূলের উপরে তোমরা ঈমান আনো। তাহলে এক নাম্বার বলছেন আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আর কি কইছেন? ওয়াত্তাবিউহু, এবং তোমরা সকলেই আমার রাসূলের আনুগত্য করো, ইত্তেবা করো। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাহতাদুন, তাহলে নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে, জান্নাত মিলে যাবে, হেদায়েত পেয়ে যাবে। আপনাদের কাছে আমার এটাই কথা, এই একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা কাজ বলছেন। এক নাম্বার হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ ঈমান আনা। দুই নাম্বার বলছেন
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ অনুসরণ করা। আজকে রবিউল আউয়াল মাস দেখা আমরাও প্রতিদিন বলে গেছি, বলে যাচ্ছি, সারা বছরও আমরা বলি, কিন্তু রবিউল আউয়াল মাসের কারণেও আমরা একটু বিশেষভাবে বললাম যে আমাদের বক্তব্য একটাই, কোরআনুল কারীমের বর্ণনা দ্বারা এই কথা স্পষ্ট বারবার আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে আমাদেরকে বলছেন অনুসরণ করতে, অনুসরণ অনুসরণ অনুসরণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাদেরকে বলছে ফাত্তাবিউনি, অনুসরণ করো। আমাদেরকে বলছে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা অনুসরণ করবে আমার রসূল, যিনি নবী আমার, যিনি দুনিয়াবি পড়ালেখা মুক্ত। এখানেও বলছে ওয়াত্তাবিউহু, তোমরা নবীকেই অনুসরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রসূলের মধ্যে সবচেয়ে সুন্দর আদর্শ। আল্লাহ বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রসূল আমার যা নিয়ে এসেছেন তা আঁকড়িয়ে ধরো। আপনারা যদি আমরা যে গল্প কয়েকজন মানুষ বসছি, আমরাই কমপক্ষে, অন্যরা পালন করুক বা না করুক, এত বড় শ্রেষ্ঠতম রসূল, এত বড় মর্যাদা সম্পন্ন নবী আমরা পেয়েছি, আন্দাজও করবেন না যে আল্লাহ তাআলা তাকে কত বেশি সম্মানিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দামি আল্লাহর কাছে, কতটা প্রিয়, কতটা প্রিয়। এত বড় শ্রেষ্ঠতম রসূল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। অতএব আমাদের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো ধরে ধরে একটা একটা করে মিলাইয়া নিজের জীবনে বাস্তবায়ন করা। আমি তো বলি, প্রয়োজনে ওই দেখবেন মুদি দোকানদার মুদি বাজার করলে যেগুলো চাল ডাল তেল সাবান পেঁয়াজ এগুলো যেই দোকান থেকে খরচ করে, এই দোকানদাররা যে পৃষ্ঠাটার মধ্যে লেখে, প্রথম আপনি অর্ডার দিবার পরে সেই লেখার পরে মালগুলো রেডি করে, এরপরে দাম বসায়, এরপরে যোগ করে টাকাটা বলে কত টাকা। এরপরে যখন বস্তার মধ্যে দেয়, তখন এই একটা মাল দেয়, কোনা দিয়ে একটা কাটা দেয়, একটা মাল দেয়, একটা কোনা দিয়ে কাটা দেয়, এমনি এমনি সে এই এতটা মাল ওটার মধ্যে বুঝাইয়া তারপরে দেয়, প্রতিটাতে কাটা দেয়, হিসাব মিলায় আর কি। তো আমাদের উচিত আমাদের খানা খাদ্য আহার নিদ্রা, ঘর সংসার বাজার ব্যবসা, আমাদের চাল চলন উঠা বসা, একেবারে ছোট্ট বিষয়েও আমাদের উচিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে এভাবে কিতাবের সাথে মিলাইয়া ওলামায়ে কেরাম থেকে জানিয়া শিখে একটা একটা করে দাগ দিয়ে দিয়া মিলানো, যে আমার মধ্যে খাবারের বিষয় যেমন খাবার, তো এই ক্ষেত্রে সুন্নত কয়টা, আমার মধ্যে আছে কয়টা, নাই কয়টা, এটা দাগ দিয়ে দিয়ে মিলাইয়া নিজের মধ্যে বাস্তবায়ন করা উচিত। 2 রাকাত নামাজের মধ্যে সুন্নত কয়টা, আমার মধ্যে আছে কয়টা, নাই কয়টা, এভাবে একটা একটা করে ধরে 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 সুন্নাতগুলো আমাদের জীবনের মধ্যে আনা উচিত। তাইলে প্রকৃত পক্ষে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক মহব্বতের উম্মত হিসাবে আমরা গণ্য হব। সাহাবায়ে কেরাম এটা খেয়াল করছেন, যেই সাহাবীর মাথার চুল আপনার কোকড়ানো, চুল মাঝখান দিয়ে সিঁথি কাটতে পারে না, চুল সিঁথি কাটতে পারে না, উনি লোহার রড, লোহা দিয়া আগুনের মধ্যে পুরাইয়া মাঝখান দিয়া তারপরে দাগ দিছে, রক্তে পুরো মাথা ভাইসা গেছে, তবুও চেষ্টা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। এই ছিল সাহাবীদের জজবা, এই ছিল সাহাবীদের জজবা। এক বিন্দু সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যতিক্রম করতে চাইতেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কিতাবে পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় ওনাকে পাঠাইছিলেন মক্কার কুরাইশদের সাথে কথা বলার জন্য। যখন কুরাইশদের সাথে কথা বলবে যাবে, তখন কুরাইশদের একজন নেতা আবান ইবনে সাঈদ বলছিল, ওসমান তোমার পায়ের নিচের যে টাকনু,
উঁচা তোমার লুঙ্গি, তুমি তোমার লুঙ্গিটা টাকনুর নিচে নামাও, গোড়ালির নিচে নামায় দাও। কেন? আমাদের মক্কার কুরাইশদের মধ্যে নিয়ম হলো যে যত বড় সম্ভ্রান্ত নেতা তার কাপড় তত টাকনুর নিচে থাকে, ঝুলাই তত বেশি। হ্যাঁ, এটা কিতাবে আছে যে বড় নেতার পরে যে যত বড় ব্যক্তি তিনি তত বেশি রাস্তা ঝাড়ু দেন। হ্যাঁ, জনমাতক মানুষের সেবা না করলে, জনগণের সেবা না করলে উনি বড় নেতা হবে কিভাবে? এই তো জনদরদির পরিচয়, বুঝছেন না? নিজের প্যান্ট দিয়া আপনার কি করে রাস্তা পরিষ্কার করে। তো আবান ইবনে সাঈদ এটা বলছে হযরত উসমানকে যে তুমি তোমার টাকনুর নিচে কাপড় নিচে নামাও, তাইলে তোমাকে বোঝা যাবে তুমি বড় নেতা, নাই তো তোমার মুসলমানদের মধ্যে কোনো পদ নাই, উচ্চ মর্যাদা নাই, এটা প্রমাণ হবে। কারণ তোমার টাকনুর অনেক উপরে কাপড়, কিতাবে স্পষ্ট আছে। উনি বলছেন লা ওয়াল্লাহি হাকাদা ইজারু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন লা, এটা না, আল্লাহর কসম এমনটাই আমার রসুলের লুঙ্গি মোবারক, আমার নবীর লুঙ্গি এরকম টাকনুর উপরে বেটা, আমি এভাবেই পড়বো, এতে করে তোদের মানুষের কাছে ইজ্জতের কোনো 2 পয়সার মূল্য আমার কাছে নাই। এই ছিল সাহাবায়ে কেরামের সুন্নাত পালনের জজবা। সাহাবায়ে কেরাম, আমি সকালেও বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ছুরি মারছে, রক্তে ওনার শরীর ভাইসা গেছে, কোমর দিয়া নারী বুড়ি বের হয়ে গেছে। এই অবস্থায়ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে আসছে অনেক আহত, একটু পরেই তিনি মৃত্যুবরণ করছেন, শহীদ হয়ে গেছেন। এই সময় এক যুবককে উনি দেখছে, এই রক্ত মাখা দেহ অবস্থায় যখন তরফাইতেছে, তখন উনি দেখছিলেন একটা যুবক লুঙ্গিটা একটু টাকনুর নিচে পড়ছে। উনি ওই মুমূর্ষু অবস্থায়ও বলছেন ইরফা ইজারাক, হে যুবক লুঙ্গি উপরে তোলো। অর্থাৎ জীবনের শেষ মিনিটেও সাহাবায়ে কেরাম চেষ্টা করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে যাই। এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করলাম,